গুজরাটির এই বর্ডার লাইন প্যাটার্নটার বর্ডারটা দেখাচ্ছি। বর্ডারটা কোথা থেকে কোথায় যাচ্ছে। এখানে 4 পরের সুতা দিয়ে করেছি, কারণ আমি একটু বড় বড় করে এঁকেছি। শালে তো ছোট ছোট করে আঁকা একটু কঠিন। তারপরে এঁকেছি ফুলগুলো, ভিতরের ফুলগুলো একটু বড় ছোট ছোট করে এঁকেছি, কিন্তু এখানে বর্ডার লাইনটা হাতে একটু বড় করে এঁকেছি। এখানে 4 পরের সুতা দিয়ে কাজ করছি। বর্ডারটা যেভাবে করছি এক ফ্রেম করে করছি। পুরোটাতে বর্ডার লাইন একবারে যে করতে হয় ওরকম না। আপনি কোথা থেকে কোথায় সুতাটা যাবে যদি মিলাতে পারেন, তাহলে আর মানে পুরোটা একবারে করতে হবে না। আর যদি মনে হয় যে না, আমি ঘুরিয়ে আনলে ভুল হতে পারে, তখন দেখা যায় যে পুরোটা করে একবারে করতে হয়। তো আমি এক ফ্রেম করেই করি। অনেকেই বলেন গুজরাটি পারেন না, সেই জন্য ছোট ছোট একটু একটু গুজরাটি। আসলে গুজরাটি করতে অনেক সময় লাগে। ছোট হোক বড় হোক যে কোনো কাজ। আর আমি তো সাধারণত দেখা যাচ্ছে যে অর্ডারি কাজগুলো করতে থাকি। অর্ডারি কাজগুলো আসে, ওইগুলো তেমন একটা ভিডিও দেওয়া হয় না। অর্ডারি কাজের তেমন একটা ভিডিও দেওয়া হয় না, কারণ একই কাজগুলো বারবার করি। দেখা যায় রাউন্ড প্যাটার্নের আর এই ধরনের বর্ডার লাইনের যে গুজরাটিগুলো হয় এগুলোই সাধারণত বেশিরভাগ করে থাকি। আর অর্ডার তো যে কোনো ধরনের কাজেরই অর্ডার আসে। কাস্টমার যেটা পছন্দ করবে সেটারই আসলে করতে হয়। সব ধরনের প্যাটার্ন তো আর দেই না। আসলে যেটা আমার কাছে ভালো লাগে ওই ওই ভিডিওগুলোই আসলে দেই। আর সবগুলো কালারে ক্যামেরাতে ভালোও আসে না, সেই জন্য সব ভিডিও দেওয়া যায় না। আবার যে সময় কাজ করি দেখা যায় যে কাজ করার মুডই থাকে আলাদা। আর প্যাটার্ন দেখা যায় যে ক্যামেরা নিয়ে বসার, যে লাইটের নিচে কাজ করা, ওই কাজ করতে নিলে লাইটের নিচে কাজ করা, ক্যামেরার নিচে কাজ করা কঠিন। খুব দ্রুত করতে চাই, কারণ অর্ডারি কাজগুলো তাড়া থাকে, খুব দ্রুতই দিতে হয়, সেজন্য। আসলে অনেকে মনে করে যে আমি পারি, অন্য মনে হয় আর এই কাজটা পারে না। এটা ভুল ধারণা। কোনো কাজ ছোট নয়, বা কেউ পারে কেউ পারে না এরকম না। আল্লাহ সবাইকে ব্রেন দিয়ে দিয়েছে, যার যার বুদ্ধিতে সে সে তার যেভাবে করতে ভালো লাগে ওইভাবে করতে পারে। কাউকে ছোট করে বা কারো ক্ষতি করে কেউ কিছু করতে পারে না। আমি দেখেন এই কাজটা করতে হয়তো আমার 2 থেকে 3 মিনিট সময় লাগতো, কিন্তু লাইটের নিচে ক্যামেরার নিচে সেই জন্য এটা আস্তে আস্তে করতে হচ্ছে, তারপরও অনেক দ্রুত। কারণ একই দিক থেকে করতে হয় তো, তখন দেখা যায় যে কাজটা করতে একটু। এখানে নামিয়ে নিলাম, এখন নিচের কাজটা করব। এখান থেকে উঠাচ্ছি। সুতা শেষ হয়ে গেল, এদিকে আবার নতুন সুতা ঢুকিয়ে নেব। এরপরে নতুন সুতা নিয়ে
আমি কিন্তু ফ্রেমটা এখন একটু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে না নিলে আমার জন্য কাজ করতে উল্টা হবে, আর উল্টা প্রতিটা কাজ প্রতিটা ফোর উল্টা দেওয়া খুব কঠিন। আসলে আমার এটা শখের কাজ, আমার আসলে পেশা এটা না। এটা আমার শখের কাজ, কেউ অর্ডার করলে করি। আমার আসলে দূর থেকে অর্ডারই বেশি হয়, পরিচিত কারো তেমন একটা অর্ডার, পরিচিতদের মধ্য থেকেও অর্ডার হয় খুব কম, তবে দূর থেকেই অর্ডার বেশি আসে। কারণ সব আমার আসলে আমার পেজে দেখে তো আমি কাজ করি, তো সেই জন্য বাইরে থেকেই অর্ডার বেশি আসে। আর পরিচিত জন যারা আছে তারা তো আর জানে না যে আমি অর্ডারই কাজ করি। কেউ আসলে বুঝতেও পারে না যে এই ধরনের কাজগুলো আমি করি। যখন কেউ বাসায় আসে দেখে যে হ্যাঁ কাজ ছড়ানো ছিটানো, তখন দেখলে বুঝতে পারে যে হ্যাঁ কাজ চলতেছে, তখন বুঝতে পারে। সুতা অনেক বেশি তো, সুই ছোট সুই, ছোট সুই দিয়ে কিন্তু কাজ করা ভালো, কিন্তু এই ভরাটের ক্ষেত্রে ছোট সুইটা উঠাতে, সুতাগুলো উঠাতে অনেক বেশি ঝামেলা হয়। কারণ সুতা অনেক বেশি হলে ছোট সুই দিয়ে উঠানোটা কঠিন। যে নর্মাল স্প্রেটে কাজ করেছি ঠিক সেভাবেই দেখাচ্ছি। আর গড়গুলো করার ভিডিওটা আমার আগের ভিডিওতে আছে, বললে আমি এখান থেকেই দিব। এটা কাজটা এখনো কমপ্লিট হয় নাই, আরও আছে। গ্লাস গ্লাসগুলো বসানো হয় নাই, তারপরে সাইডে ছোট ছোট ট্রায়াঙ্গেল আকৃতির গুজরাটি দেব, সেটাও দেওয়া হয় নাই। একে তারপরে হচ্ছে দেব আর কি। আস্তে আস্তে করে আঁকি আর আস্তে আস্তে করে করি। এখানে এসে শেষ, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে